মণ্ডলী, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সাহিত্য সভার সঞ্চালক, কবি, কলামিস্ট, সাংবাদিক মমিন মেহেদীকে তার কবিতা পাঠ করার। ধন্যবাদ। লেখার শিরোনাম হালাল, দেশের বরেণ্য কবি আসাদ চৌধুরীকে নিবেদিত। অনাথ সময়গুলো লোভাতুর চোখে দেখে ক্ষয়ে যাওয়া সুখ, আয়নায় মুখ রাখে ক্ষীণকায় আলো। ভালোর আশায় আঁকা কায়িক কষ্টগুলো কেড়ে নেয় আমাদের রঙিন আবেগ। বুলেটে বুলেটে ক্ষত সমাজের দেহ, অন্ধকার মুখগুলো অন্যায় নিয়ে আসে রোজ। জীবনের কারাগারে বন্দি নীতি, তাই পরাজয়ে জয় পায় জনতার মতো। অবিরত তরবারি কেড়ে নেয় আমাদের রাজনীতি সুখ, দুঃখে দুঃখে বেড়ে ওঠে ঠকে যাওয়া মন। মনেরও আজ খুব বেশি ঘুম প্রয়োজন, খুব বেশি প্রয়োজন দীর্ঘকায় ছুটি। টুটি চেপে ধরে রাখা হাতগুলো দোয়াত রঙিন, ওসমানি হাতগুলো এক হলে হবে প্রতিরুদ্ধ দুর্নীতি দোয়াত রঙিন হাত। আবু বকরের সাহস পায়ে হেঁটে এলে পালাবে এই সন্ত্রাসী পার। গর্বিত সময়ের সাথে সাথে স্বপ্নজ জীবনের নাও নদী বসে থাকে না। এগিয়ে আসবে ভয়হীন নিবেদিত তিলোত্তমা মেয়ে আর সাহস যুবক। বিনয়ের করানারে নতুন আভাস, ভেসে আসে সোয়াস দি দুলদুল রফ রফ, ভেসে আসে সীমাহীন সাহস বাতাস। মুখোশ লাগানো পবিত্রতার ভেতরে দুর্গন্ধ, বেহেশতি চেহারার ভেতরে কুৎসিত বাসনা। এভাবে অন্যায় বাড়ানোর পক্ষে নয় আমাদের কেউ, তবু লোভের ঢেউ ভেঙে দেয় চৌকাঠ, ভেঙে দেয় অলস মাচান, ভেঙে দেয় সব। ঘুরে দাঁড়াবো বলে চিৎকার করি। হালাল হোক আমাদের জীবন, হালাল হোক আমাদের পৃথিবী, হালাল হোক মনুষ্যত্ব। ধন্যবাদ সবাইকে।